10 মিনিটেই যে এত সুন্দর ভাপা দই তৈরি করা যায় বন্ধুরা, তোমরা কিন্তু না দেখলে বিশ্বাসই করবে না। এই ভাপা দইটা যেমনই সুন্দর হয় খেতে, তেমনই কিন্তু ঝটপট বানানো হয়ে যায়। তো তোমাদের যদি দই খেতে ইচ্ছা হয়, তোমরা ঝটপট কিন্তু 10 মিনিটে এরকম দই তোমরা বানিয়ে নিতে পারো। চলো এবার দইয়ের রেসিপিটা শুরু করা যাক। এবার দই বানানোর জন্য প্রথমেই আমি এখানে আমুলের দই নিয়েছি 200 গ্রাম। এই 200 গ্রাম দইটাকে আমি সবটাই দিয়ে দেব। দইটাকে দেখো একটা ছাঁকনির মধ্যে আমি দিয়ে দিচ্ছি, আর দইয়ের জলটাকে ঝরিয়ে নিতে হবে। অবশ্যই করে দইয়ের জলটাকে কিন্তু এখানে ঝরিয়ে নিতে হবে। তার জন্য একটা ছাঁকনির উপরে রাখলেই কিন্তু দইয়ের জলটা এমনি ঝরে যাবে। আমুল ছাড়াও তোমরা যে কোনো দই দিয়ে এটা বানাতে পারো। 200 গ্রামের জায়গায় তোমরা 100 গ্রাম দই দিয়েও কিন্তু এটা বানিয়ে নিতে পারো। দইটা কিন্তু আমি সব এখানে ছাঁকনির মধ্যে দিয়ে দিয়েছি, তোমরা কিন্তু দেখেই বুঝতে পারছো বন্ধুরা। এবার দইয়ের জলটাকে আমি এদিকে ঝরতে দিয়ে ওইদিকে আমি দুধটাকে গরম করে নেব। দেখো এখানে আমি একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি। হাঁড়ির মধ্যে আমি এখানে 500 গ্রামের মতো আধা লিটার দুধ আমি দিয়ে দেবো। এখানে আমি গরুর দুধ নিয়েছি, তোমরা চাইলে এখানে পাউডার দুধও বানিয়ে নিতে পারো। পাউডার দুধে যদি তোমরা বানাতে চাও সেক্ষেত্রে জল পরিমাণ মতো দিয়ে বা দুধটাকে গুলে দিয়ে তোমরা কি করবে, ফুটিয়ে নেবে, নিলেই কিন্তু দুধটা রেডি হয়ে যাবে। এবার দুধটাকে আমি খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখো দুধটা কিন্তু আমার এখানে ফুটে উঠেছে। এবার এই দুধটাকে আমি জাল করে ভালো করে একটু ঘন করে নেব। তোমরা চাইলে লিকুইড দুধের মধ্যে কিন্তু গুঁড়ো দুধও ব্যবহার করতে পারো। গুঁড়ো দুধ ব্যবহার করলে কি হয় আমি একটু পরেই তোমাদেরকে বলছি কি হয়, বা তোমাদেরকে দেখাবো গুঁড়ো দুধ ব্যবহার করলে কি হয়। এবার দইয়ের মধ্যে কিন্তু দেখতেই পেলে কতটা জল ঝরে গেছে। এবার এর মধ্যে দইটাকে আমি একটা ছোট গামলির মধ্যে নিয়ে নিলাম, একটা বড় বাটির মধ্যে নিয়েছি। এবার দইটাকে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখো আমি একটা হুইক্সের সাহায্যে ফেটিয়ে নিচ্ছি, তোমরা চাইলে এটা চামচের সাহায্যেও করে নিতে পারো। খুবই ভালো করে ফেটিয়ে নিতে হবে যাতে একদম স্মুথ হয়ে যায়। দইয়ের মধ্যে যেন কোনো দানা দানা ভাব না থাকে, তাহলে কিন্তু দইটা ভালো হবে না। দেখো খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। তোমরা কিন্তু দেখে বুঝতেই পারছো একটা ক্রিমের মতো দইটা আমার ভালো করে ফেটানো হয়ে গেছে। এবার ওই দইটাকে আমি সাইডে একটু সরিয়ে নেব। এবার দুধটাকে আমি যে আগে থেকে জাল করেছিলাম, তোমরা কিন্তু দেখে বুঝতে পারছো দুধটা আমি অনেকটা এখানে ঘন করে নিয়েছি। আর দুধের ওপরটা দেখতে পাচ্ছ তোমরা কিন্তু কতটা সর পড়ে গেছে। এবার এই সরটাকে আমি চামচের সাহায্যে তুলে রেখে দেবো। ফেলবো না, যেহেতু দুধের সর এটাকে আমি ফেলবো না, এটা যে কোনো কাজে লেগে যাবে। তোমরা চাইলে এই সরটাকে মুখেও মেখে নিতে পারো, এক্ষেত্রে ত্বকটা কিন্তু খুব ভালো থাকবে। আর মুখের যত নোংরা থাকবে এই দুধের সরের সঙ্গে কিন্তু উঠে যাবে। এবার দেখো দুধটাকে আমি একটা আঙুল দিয়ে ডুবিয়ে দেখলাম কতটা গরম আছে। দুধটা এতটাই গরম রাখতে হবে যে একটা আঙুল ডুবিয়ে রাখা যায়। খুব গরম রাখবে না, খুব গরম রাখলেও দইটা ভালো বসবে না, আর খুব ঠান্ডাও কিন্তু হওয়া চলবে না। একটা আঙুল ডুবিয়ে রাখা যায় সেই রকম কিন্তু দুধটাকে রাখতে হবে। এবার দুধটাকে দেখো আমার এখানে একটু দুধটা গরম আছে বলে আমি দুধটাকে একটু নেড়ে চেড়ে ঠান্ডা করে নিচ্ছিলাম। এবার দুধটা কিন্তু আমার একদম পারফেক্ট হয়েছে। এবার এই দইয়ের মধ্যে আমি দুধটাকে দিয়ে দেবো। আর দুধটাকে দিয়ে আমি কিন্তু ভালো করে ফেটিয়ে নেব যাতে দইয়ের সঙ্গে দুধটা খুব ভালোভাবে মিশে যায়। যত তোমরা দুধ আর দইটাকে ভালোভাবে মেশাতে থাকবে না, ততই কিন্তু খুব তাড়াতাড়ি দইটাও বসে যাবে আর খুব সুন্দরও হবে দইটা। আর এই রকমভাবে ফেনা ফেনা তোমরাও কিন্তু উঠিয়ে দেবে, তাহলে কিন্তু দইটা কিন্তু দেখতে ভালো লাগবে। তোমরা দেখতেই পাচ্ছ এখানে কতটা ফেনা ফেনা আমি উঠিয়ে দিয়েছি। যাতে ফেনা ফেনা ওঠে তার জন্য আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেনা উঠলে দইটা দেখতে সুন্দর হয়, তার জন্য। প্লিজ তোমরা তোমাদের হঠাৎই দই খেতে ইচ্ছে হলে তোমরাও কিন্তু এইভাবে 10 মিনিটে দই বানিয়ে নিতে পারবে। হাতে বেশি সময় লাগবে না, 10 মিনিট সময় হলেই কিন্তু দইটা তৈরি হয়ে যাবে। তোমরা দেখতেই পেলে দুধটাকে আমি কতটা ফেটিয়ে নিয়েছি। এবারে আমি এটাকে ভাপে বসিয়ে দেবো। দেখো এদিকে ভাপে বসানোর জন্য কড়াইতে কিন্তু আমি জল দিয়েছি, এবার এর মধ্যে একটা টাওয়াল দিয়েছি। এবার আমি এই বাটিটাকে বসিয়ে দেবো। এই বাটির উপরে আমি একটা চাপা দিয়ে দেব, যাতে জলের ভাপটা দইয়ের মধ্যে না পড়তে পারে, তার জন্য বাটিতে আমি একটা চাপা দিয়ে দেবো। তার উপরে কড়াইতে আমি চাপা দিয়ে দেবো।
বেশিক্ষণ না, 5 থেকে 7 মিনিটের মতো আমি এখানে ভাপতে দেব। তারপর আমি তোমাদের আবার দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, দইটা কিন্তু এখানে অনেকটাই বসে গেছে, তোমরা কিন্তু দেখলেই বুঝতে পারবে, অনেকটা না একদম পারফেক্টভাবেই বসে গেছে দইটা। এই দেখো, যেহেতু আমি এখানে গুঁড়ো দুধটা ব্যবহার করি, তার জন্য দইয়ের এখানে দেখো কতটা জল কেটে গেছে। মানে দইতে কতটা জল আছে বলে মনে হচ্ছে। তোমরা যদি এখানে গুঁড়ো দুধ ব্যবহার করো তাহলে কিন্তু দইয়ে একটু জল থাকবে না। দেখো দইটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। এবার আমি তোমাদেরকে এই দইটা একটু কেটে দেখাবো, দইটা কত সুন্দর বসেছে। দইটাকে তোমরা সঙ্গে সঙ্গে ফ্রিজে ঢুকিয়েও কাটতে পারো। ফ্রিজে রেখে আধা ঘন্টার মতো ফ্রিজে রেখে দিলে কিন্তু দইটা আরও ভালোভাবে সেট হয়ে যাবে। তো আমি ফ্রিজে না রেখেই তোমাদেরকে দেখাচ্ছি। দেখো কত সুন্দর বসেছে দইটা, একদম পারফেক্টভাবে দইটা বসে গেছে। ফ্রিজে রাখলে কী হয় বন্ধুরা, আরও সুন্দরভাবে বসে সেট হয়ে যাবে দইটা। দেখো আমি বলেইছিলাম যে গুঁড়ো দুধ ব্যবহার করলে মানে দইয়ের মধ্যে জলটা কাটতো না। তো প্লিজ আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে আর দইয়ের রেসিপিটি যদি ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর অবশ্যই কমেন্ট বক্সে জানিও তোমাদের কেমন লাগলো। আর এরকম নতুন নতুন রেসিপি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, পরিবারের সবার খেয়াল রেখো এবং নিজেরও খেয়াল রেখো। দইটা কিন্তু আমি দেখিয়ে দিলাম, তো তোমরাও এইভাবে চেষ্টা করো 10 মিনিটে বানানোর জন্য। আমি আশা করছি তোমরাও কিন্তু এইভাবে দই বাড়িতে বানাতে পারবে। আর তোমরা যদি এই দইটাকে টক বানাতে চাও তাহলে আধা ঘন্টা